বাইক ইজ রেডি, হিমালয়ান। আজকে আমরা একটা জায়গা আছে কলকাতা থেকে, সেটা হচ্ছে টাকিতে। এখান থেকে সোজা যাব কলকাতা থেকে বসিরহাট। ওই হলো বাংলাদেশ আর এই হচ্ছে ইন্ডিয়া, মাঝে রয়েছে ইছামতি নদী। এখন যাচ্ছি লাঞ্চ করতে। গোলপাতা ফরেস্টের ভেতরে চলে এসেছি। কিনা এখন দূরবীন নিয়ে বাংলাদেশ দেখছে। তো ব্লগটা পুরো কন্টিনিউ করুন, টাকি ঘুরবো, খুব মজা হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর প্রথমেই সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। এটা আমাদের 2026 এর ফার্স্ট ব্লগ। হ্যাঁ, তো আমরা এসে গেছি কলকাতায়। কালকে এসেছি 31st-এ। তো আজকে আমরা একটা জায়গা আছে কলকাতা থেকে, সেটা হচ্ছে টাকিতে। তো আপনাদেরকে পুরোটাই দেখাবো। আমরা টাকিতে এখন যাচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল কটা বাজছে এখন? ওই প্রায় 10:30 বেজে গেছে। 10:30 বাজছে। তো আমরা এবার বেরোবো, তো লেট হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোবো। চলুন আমাদের সঙ্গে। আর আজকে আমরা যাচ্ছি কিন্তু গাড়ি ফাড়িতে না, আমরা যাচ্ছি বাইক ট্রিপে। তো নিচে গিয়ে দেখাচ্ছি আমরা আজকে কোন বাইক নিয়ে যাচ্ছি টাকি। তো ব্লগটা পুরো কন্টিনিউ করুন, টাকি ঘুরবো, খুব মজা হবে, খুব এক্সাইটেড ব্লগ। স্টে টিউনড। চিত্র চলে গেছে পার্কিং এরিয়াতে, ওর ফ্ল্যাটের যেখানে পার্কিং। তো আর আজকে আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে হিমালয়ান। হ্যাঁ, হিমালয়ান 450। আপনারা সবাই জানেন এটা হচ্ছে হিমালয়ান 450 2025 মডেল, মানে একবার নিউ মডেল হিমালয়ান। তো আমরা আজকে এটাই নিয়ে যাচ্ছি। প্রথমেই যেটা ফার্স্ট থিং ফার্স্ট, শীতকাল, তো বাইকে এখন কোল্ড স্টার্ট দেবো। আচ্ছা, তুমি সে কালকে বলছিলে যে নেভিগেট করতে পারবে ওখানে, তো ওটা করে নিয়েছো? হ্যাঁ, ওটা করব। মানে এখানে এসে একবার দেখাই। এই যে হিমালয়ের যে এই কনসোলটা হয়, এটাকে বলে হিমালয়ের ট্রিপার ড্যাশ। তো ফোনের সঙ্গে এখানে কানেক্ট হয়ে যায় আর এখানে পুরো নেভিগেশনটা অন থাকে। তো দারুণ একটা ব্যাপার। তো ফার্স্ট থিং ফার্স্ট এখন করবো গাড়িটা কোল্ড স্টার্ট। তো অরিত্র এখন ফোনের সঙ্গে হিমালয়ানটা কানেক্ট করে। হ্যাঁ, মানে আমি একটু বেরিয়েছিলাম এই বাইকটাকে নিয়ে, দিয়ে আপনাদের যেতে যেতে আমি ও বলে চলো দেখি, আবার কালকে যেতে হবে নেভিগেট করার জন্য, তো কানেক্ট করি। দিয়ে কালকে হচ্ছিল না, দিয়ে আমি আজকে অরিত্রকে বললাম যে চলো ইউটিউব দেখে এই জিনিসটাকে মানে ট্রিপার ড্যাশ ইউজ করাটা শিখলাম, যে কি করে এইটাকে ফুল স্ক্রিন নেভিগেশন হিসেবে ইউজ করতে হয়। তো দেখি, কালকে ইউটিউব দেখে শিখেছি, দেখি আজকে কতটা কানেক্ট করতে পারি ব্যাপারটাতে। আশা করি পারবো। এই যে হয়ে গেছে কানেক্টেড টু OnePlus 7 বলছে, মানে আমি ওই ফোনের সঙ্গে কানেক্ট করছি না, এই ফোনটার সঙ্গে কানেক্ট করছি। আর আমি কোথাও বাইকে ফাইকে গেলে চুলটাকে এরকম করে জ্যাকেটের ভেতর ভরে নিই, কেন কি চুল উড়লে প্রচন্ড ইরিটেটিং লাগে চুলে, মানে এত ধুলোবালি লেগে যায় যে কি বলবো। তো সেই জন্য আমি চুলটাকে এরকম করে নিয়ে রেখে দিই। দেখতে পাচ্ছেন আমাদের ফাইনালি এই যে ট্রিপার ড্যাশে পুরো নেভিগেশনটা হয়ে গেছে অন। এইভাবে পুরো নেভিগেট করবে, তো বারবার ফোন দেখার দরকার পড়বে না, আমরা এটা দেখেই যেতে পারবো। দেবলিনা এবার রেডি হচ্ছে, ও সানগ্লাস আর হেলমেট একসঙ্গে ম্যানেজ করার চেষ্টা করছে। এখানে আবার এই যে দেখাই, বাইক ইজ রেডি, হিমালয়ান ফর আওয়ার টুডেজ রাইড। আর এই যে দেবলিনা হেলমেট পরছে, আমিও হেলমেটটা পরবো। আর এই যে নেভিগেশন দেখাচ্ছে আমাদের এখন পৌঁছতে তো 66.6 কিলোমিটার আমাদের এখনো যেতে হবে। তো দিস ইজ দ্য বাইক হিমালয়ান 450। তো আমরা এখন যাচ্ছি কলকাতা থেকে বসিরহাট। এই যে লেখা আছে কলকাতা থেকে বসিরহাট। আমরা এখন এখান থেকে সোজা যাব কলকাতা থেকে বসিরহাট, আর যেতে হবে আমাদের 57 কিলোমিটার মতো, 57 কিলোমিটার দূরে টাকি। আমরা এখন বসিরহাট হয়ে যাব ঠিক করেছি। তো যাচ্ছি আপাতত, এখানেই নেভিগেশন চলছে। আর এই যে আমরা যাচ্ছি, অনেকক্ষণ রাইড করে আসার পর আমরা এখানে ওই বসিরহাট এক্সপ্রেসওয়েতেই আছি। তো ওখানে এখন এই ডাব খাচ্ছি। আর এই যে আমাদের বাইক, অনেকক্ষণ রাইড করে এলাম, একটু ডাব খাচ্ছি। এই যে আমরা এসেছি অনেকক্ষণ পর ডাব খেতে, আর এখানে বেশ ভালোই রোদ আছে। আর অরিত্রকে বললাম যে কালকে খুব খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো আজকে বিশেষ কিছু ব্রেকফাস্ট আমরা কিছু করিও নি, তো বলেছি চলো শুধু ডাবই খাবো। দিয়ে ডাবকে আমরা এবার যাচ্ছি যেখানে আমাদের গন্তব্যস্থলে। এখান থেকে টাকি এখনো 42 কিলোমিটার মতো।
আর বসিরহাট হচ্ছে ওই 30 কিলোমিটার মতো। আবার আমরা এখান থেকে বাইক স্টার্ট দিচ্ছি, আর এদিকে আমরা সোজা চলে যাব হচ্ছে টাকি। এখনো 42 কিলোমিটার মতো রাস্তা। এখান থেকে এখনো বসিরহাট 22 কিলোমিটার দূর, আর আমরা এরকম জ্যামে দাঁড়িয়ে আছি, অনেক সরু রাস্তা, আর এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে একটা লরি। তো ব্যাস আমরা জ্যামে ফেঁসে গেছি অনেকক্ষণ হলো। এইভাবেই যাচ্ছি আস্তে আস্তে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এখন বসিরহাটে। বসিরহাটে একটু ব্রেক নিচ্ছি, তারপর এখান থেকে আবার জার্নিটা কন্টিনিউ করব। এই যে রয়েছে সামনে ইন্ডিয়ার এলওসি, এদিকেই যাচ্ছি এখন, টাকি টুরিস্ট স্পট যেটা। তো আমরা ফাইনালি চলে এলাম টাকি, আর এসেছি হচ্ছে রাজবাড়ি ঘাট। ওখান থেকে ওই ইছামতি নদীর উপর দেখি নৌকা বিহার করার ইচ্ছা আছে। আর এখানে একটা হোটেলের মতো আছে যেখানে বাইকটা আমরা পার্ক করলাম। এরপর আমরা ওইদিকেই যাব, ওই নৌকা বিহারের দিকে দেখি যাই, তারপর বাকি কথা হচ্ছে। যে এই হলো টাকি রাজবাড়ি ঘাট, আর ওই রয়েছে ইছামতি নদী, মানে ওই পাটটা হলো বাংলাদেশ আর এই পাটটা হলো ইন্ডিয়া। দেখাচ্ছি ভেতরে গিয়ে। এবার করব হচ্ছে নৌকা বিহার, মানে এই ইছামতি নদী ঘুরবো নৌকা করে। আমরা যেখানে যাই সেখানে শুধু নৌকাতে চাপি। আর এখানে এখন নিয়ম হয়েছে 100 টাকা করে পার হেড টিকিট ওইদিকে ঘোরার জন্য। পিছনে দেখাই, এই হলো পিছনে আমাদের ইছামতি নদী, ওই পার হলো বাংলাদেশ আর এই পার হচ্ছে ইন্ডিয়া। তো এবার আমরা এই ইছামতি নদীটা নৌকা করে ঘুরবো, রাজবাড়ি ঘাট থেকে উঠছি, পার হেড 100 টাকা করে টিকিট, তাই তো? হ্যাঁ। তো তোমার কেমন লাগছে জায়গাটা দেখে? ব্যাস এবার আমরা যাবো, নৌকাতে উঠি, তারপর দেখাচ্ছি কেমন হচ্ছে ব্যাপারটা। যে নৌকাগুলো এরকম। তো আমরা এখন এসে বসে গেছি বোটে, আর হ্যাঁ ওই ইছামতি নদীতে বোট রাইড হবে। আর আপনাদের দেখাচ্ছি ব্যাপারটা, এই যে পিছনে বোট গুলো আছে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ হচ্ছে, ইন্ডিয়ার ফ্ল্যাগ মানে হচ্ছে ইন্ডিয়ার বোট। আর ওইদিকে হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এখানে রয়েছে ইন্ডিয়ার ফ্ল্যাগ। ইন্ডিয়ার ফ্ল্যাগ মানে হচ্ছে ইন্ডিয়ার বোট, আর এই নদীতে বাংলাদেশের বোটও করে। তো বাংলাদেশের বাংলাদেশের ফ্ল্যাগ থাকে। তো এই একটি, চলুন দেখাই ব্যাপারটা। আমাদের নৌকা বিহার শুরু হয়ে গেল। এই যে ওই যে ল্যান্ডটা হচ্ছে বাংলাদেশ, আর আমরা হচ্ছে এখানে ইন্ডিয়াতে। এখন ভিউ এনজয় করছে, আর এই পুরো ভিউ আজকের ফাইনালি। আপনারা কিছু শুনতে পাবেন না এই বোটের এই আওয়াজে। তো যাই হোক, যতটা আমরা জোরে জোরে বলার চেষ্টা করছি, আপনারা ম্যানেজ করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, কারণ এখানে একটা জেনারেটর চলছে, তো নৌকাটা জেনারেটরে চলে, তো কন্টিনিউয়াস একটা আওয়াজ হয় এই আর কি। তো ভয়েসে একটু প্রবলেমও হতে পারে, তাও আমি মাইকটা হাতে নিয়ে মুখে বলার চেষ্টা করছি। আর ভিউটা খুবই ভালো লাগছে, আজকে রোদ বেশ দিয়েছে, মায়ের গলাতেই আছে। ব্যাস দেখি, আপনারাও দেখুন কেমন লাগে ব্যাপারটা। আমরা এখন দাঁড়িয়ে আছি মোহনাতে, তিনটে নদী মিশছে এখানে। এই হচ্ছে বাংলাদেশের খুলনা ডিস্ট্রিক্ট। এই হলো বাংলাদেশের খুলনা ডিস্ট্রিক্ট। খুলনা ডিস্ট্রিক্টের এই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট ওইখানে, আর এই হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন পুরো মাঝামাঝি, দুটো দেশের মাঝামাঝি দাঁড়িয়ে আছি। ওই যে বাংলাদেশের খুলনা ডিস্ট্রিক্টের খেয়াপাতার জঙ্গল, আর এইদিকে রয়েছে ইন্ডিয়া। সবাই জানেন যে এখানে আছে একটা হোটেল সোনার বাংলা টাকি। তো এই হচ্ছে সেই হোটেল সোনার বাংলাটা, দেখতেই পাচ্ছেন আপনারা, খুব ফেমাস। এই হচ্ছে সেই হোটেল সোনার বাংলা। এটা হচ্ছে মানে সবাই জনপ্রিয় হোটেল, যারা টাকিতে নাইট স্টে করে বা এসে থাকে। আমরা তো ডে ট্রিপ করছি, যারা নাইট স্টে করে আমি বেশি তাকাতে পারছি না, রোদের মানে ইয়েটা এমন হচ্ছে না। সানগ্লাসটা পরলে মানে
খুব একটা কমফোর্টেবল ফিল করি না, তো সেই জন্য আমি সানগ্লাসটা কমই পরি। তো এই হলো এই হোটেল সোনার বাংলা টাকি। আমাদের এখনো চলছে, যদিও এটা 8 ঘন্টা নৌকা রাইড, নৌকা বিহার। তো ওই এসছে, এরপর গিয়ে আমরা ওই পাটটাতে নেমে যাবো। দেখতেই পাচ্ছেন ওই যে পাটটা, ওখানে নেমে যাবো। বিহার শেষ হলো, তারপর এখন চলে এসেছি টাকিতে কুবের রাজবাড়ি। এটা ছিল একটা রাজবাড়ি, তো আমরা যাচ্ছি ভিতরে, আপনাদের দেখাচ্ছি এই কুবের রাজবাড়িটা কেমন। তোমার কি হয়েছে চোখে? কি হবে, কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, তো যাই আমরা দেখি রাজবাড়িটা। রাজবাড়ি এটা ছিল আগেকার টাকি রাজার বাড়ি নাকি? হ্যাঁ, টাকি রাজার বাড়ি এটা। হ্যাঁ, এটা ছিল টাকি রাজার বাড়ি। এখানে আবার মেলার মতো কিছু বসেছে। মেলার আমাদের এই কুবের রাজবাড়িতে এইবার ছোট্ট হাসির মজা উপভোগ করুন। আমাদের এই আমরা এখন দাঁড়িয়ে আছি টাকি রাজবাড়ি পুবের, মানে পুবের যেটা টাকির রাজবাড়ি তার দুর্গা দালানে। এটা হলো টাকির রাজার দুর্গা দালান ছিল। এখানে এখনো প্রতি বছর দুর্গা পুজো হয়। আর এই জায়গাটা একটু ভালো লাগছে আগের দিক, মানে ওই দিকের থেকে, কারণ এই জায়গাটা একটু সাজানো। আর এখন তো এখানে একটা মেলাও বসেছে, পৌষ মেলা বলছে, ছোট্ট মেলা বসেছে এখানে। আর এই হলো সেই দুর্গা ঠাকুর। প্রতি বছর এখানে দুর্গা পুজো হয়, কারণ এখানে এই যে বলি হয় এখানে, তো বলির এই জায়গাটাও রয়েছে। বেশ সুন্দর লাগছে এই দুর্গা বাড়িটা। আগেকার দিনের বেশ একটা অ্যান্টিক ভিউ আসছে এখানে। আর এই হলো টাকি রাজার রাজবাড়ির গাড়ি বারান্দা। দেখে মনে হচ্ছে সেরকম মেনটেন এখনো হয় না, অনেক জায়গায় ভাঙা ভাঙা সব রয়েছে, কিন্তু স্ট্রাকচারটা খুবই সুন্দর, আগেকার দিনে যেরকম হতো আর কি। আর এরকম একটা ঘরের মধ্যে রয়েছে কিছু ফটো, মানে প্রতি বছর হয়তো রাজার পরিবারের কেউ এসে এখানে দুর্গাপুজো করে, তো এই দুর্গাপুজোরই বেশ কিছু ফটোজ এখানে ফ্লেক্সের মধ্যে লাগানো রয়েছে, প্লাস রাজবাড়ির আরও কিছু ছবি। এই যে প্রতি বছর এখানে দুর্গাপুজো হয় তারই ছবি বেশ কিছু রয়েছে। আমার দেখে মনে হচ্ছে রাজার পরিবারেরই কেউ আসে এই দুর্গাপুজোটা করার জন্য। হয়তো দুর্গাপুজোর সময় জায়গাটা আরও সুন্দর লাগে। একবার আসার, মানে একবার এসে দেখার তো খুবই ইচ্ছা আছে। তো ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেল আর আমরা বেরিয়ে গেলাম। হ্যাঁ, আমরা সকাল থেকে আজকে কিছু খাইও নি, শুধু ডাবের জল খেয়েছি। তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, আর প্ল্যান করেছি যে টাকিতে ওই যে দেখলাম সোনার বাংলা হোটেল, তো ওই সোনার বাংলা হোটেলেই যাব লাঞ্চ করতে। তো এরকম রাস্তাটা, এখানে রাস্তাটা বেশ সুন্দর, তো এই রাস্তা দিয়েই এখন যাচ্ছি আপাতত লাঞ্চ করার জন্য হোটেল সোনার বাংলাতে। তো যাই দেখি, তারপর গিয়ে দেখাচ্ছি আমরা কি করছি লাঞ্চে। আমাদের সোনার বাংলা হোটেলে আজকে লাঞ্চটা হলো না, কারণ ওদের আজকে লাঞ্চ শুধু ইন হাউস গেস্টের জন্য, তাই চলে এলাম আমরা একটা রেস্টুরেন্টে। আজকে আমরা লাঞ্চে নিয়েছি বাসন্তী পোলাও, আর আমাদের ওই যে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। এই দিয়ে আজকে আমাদের হবে লাঞ্চ। আজকে আমাদের লাঞ্চে এই যে বাসন্তী পোলাও আর চিংড়ি মাছের মালাইকারি, আর তার সাথে রয়েছে মশালা কোল্ড ড্রিঙ্কস। এই হচ্ছে আজ আমাদের লাঞ্চের মেনু। তো আমরা এখন সব লাঞ্চ করে চলে এসেছি ফরেস্টে, আর গোলপাতা ফরেস্টে ঢোকার আগে কিন্তু আধার কার্ড ইজ কম্পালসারি। তো আমাদের এই বর্ডারে কি হলো, আধার কার্ড জমা নিয়ে নিলো, আমার আধার কার্ডটা জমা নিয়ে নিলো, ডেভলিন একটা নেয়নি যেহেতু আমার সাথে আছে। বাইক তো বর্ডারের ওই পারে রেখে এসেছি, মানে ইয়ের পারে। তারপর আমরা বাইক ওখানে রেখে এখানে মানে এসছি একটা টোটো করে।
টোটো করেই আসতে হয়। টোটো করেই আসতে হয়, কারণ আমাদের বাইক নিয়ে আসতে দেবে না। তো যাই এখন আপাতত দেখি কলকাতা ফরেস্টটা ঘুরি, তারপর আপনাদের দেখাচ্ছি ওখানে কি আছে না আছে। আমি একবার এসেছি আর আগে, দেবলিনা কোনোদিন আসেনি, তো যাই একবার। আমরা চলে এসেছি গোলপাতা ফরেস্টের ভেতর। এখানে মেলা টাইপের ছোটখাটো বসেছে। না না, এটা ঢোকার সময় বসেছে। আর এখানে এন্ট্রি ফিজ, এখানেও টিকিট আছে। এন্ট্রি ফিজ হচ্ছে এখানে পার হেড 10 টাকা করে। আমাদের দুজনকার এন্ট্রি ফি লেগেছে 20 টাকা। তো যাই এখন ঢুকি। এই যে ব্রিজটা, গোলপাতা ফরেস্টের ব্রিজটা, তো এই ব্রিজের উপর দিয়ে যা হেঁটে হেঁটে যেতে হবে, আবার চলে আসতে হবে। এটাই হচ্ছে গোলপাতা ফরেস্ট। এখানে গুড় ফেমাস। না না, এখানে খেজুর গাছ অনেক আছে তাই। আর এই হচ্ছে গোলপাতা ফরেস্ট, এটা হচ্ছে গোলপাতা ফরেস্টের ব্রিজ। এই যে এই ব্রিজের মধ্যে দিয়ে এবারে ফরেস্টের মধ্যে এবারে ঢোকা হবে আমাদের। গোলপাতা ফরেস্টের ভেতরে চলে এসেছি। আর এরকম হচ্ছে পুরো ব্রিজের উপর দিয়ে ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়া। এরকম গোলপাতা ফরেস্টের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এসে একদম এখানে এই সেই আবার ইছামতি নদী, ওই পারটা হচ্ছে বাংলাদেশ আর এই পারটা হচ্ছে ইন্ডিয়া। আমার মনে হয় আগে এখানে নামতে দিত, এখন আর নামতে দেয় না। তো এই হলো ব্যাপার। টিনা এখন দূরবীন নিয়ে বাংলাদেশ দেখছে। এই যে ওইদিকে বাংলাদেশ, আর এখানে দূরবীন ভাড়া করেছি আমরা, পার হেড 10 টাকা করে নেয়। তো এখন দূরবীন দিয়ে আমাদের বাংলাদেশ দেখা চলছে। ওই যে ওইদিকে দূরবীন দিয়ে বাংলাদেশ এই করছি আজকে এসে। আমাদের টাকি ঘোরা হয়ে গেল। এই ছিল আমাদের হচ্ছে টাকির ব্লগ। আমরা কি করলাম না করলাম আপনাদেরকে সবটাই দেখালাম। তো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। এরকম অনেক ব্লগ আসতেই থাকবে আমাদের চ্যানেলে। আর আমরা যেভাবে বাইক নিয়ে এসেছিলাম ওইভাবেই তো আবার কলকাতা ফিরে যাব। এখান থেকে আশা করি 2 আওয়ার্স মতো লাগবে, 7টা 7:30 নাগাদ গিয়ে আমরা কলকাতায় ঢুকে যাব। তো এই ছিল আজকে পুরো টাকি ব্লগটা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এরকম অনেক এক্সাইটিং ব্লগ নিয়ে আমরা আরো আসতে চলেছি। প্লাস চ্যানেলে আরো অনেক এক্সাইটিং ব্লগ, মানে নিউ ইয়ার মানে 1 জানুয়ারি এটা দিয়ে স্টার্ট করলাম। এরপর আস্তে আস্তে আরো নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগও আপনারা পেতে চলেছেন। তো তার জন্য চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করা দরকার। দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে। তো টাটা।